বন্ধুরা আজকে একটি বিশেষ আলোচনা ভিডিওটির মাধ্যমে পাবেন। বাংলা আবাস যোজনা পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছেন তারা কবে টাকা পাবেন, তাদের কি করতে হবে, তাদের কিভাবে সার্ভে হবে বা তাদের লিস্টে কিভাবে নাম দেখবেন, তাদের কত টাকা করে দেওয়া হবে, কবে থেকে দিবি, যদি পিডব্লিউ লিস্টে নাম থাকে তাহলে কি করতে হবে। তো বন্ধুরা তোমাদের কিছু করতে হবে না, নতুন করে সার্ভে হবে। পিডব্লিউ এ যাদের নাম রয়েছেন তাদের সার্ভে করবেন রাজ্য সরকার প্রশাসনিক কর্মকর্তারা। কারা উপযুক্ত ঘর পাওয়ার যোগ্য, কারা যোগ্য নয় তা কিন্তু খতিয়ে দেখবেন। কি থাকলে আপনি ঘর পাবেন না আর কি না থাকলে আপনি ঘর পাবেন। আপনার বাংলা আবাস যোজনার ঘর মূলত সেই সব পরিবারের জন্য যাদের মাথায় গোজার ঠাঁই নেই, যাদের বাড়ি জরাজীর্ণ, এই প্রকল্পের আওতায় যাদের পাকা বাড়ি নেই বা কাঁচা বাড়িতে বসবাস করেন ও টিনের ঘর বা ভাঙ্গা ছাপড়া রয়েছেন, তাদের একটি পাকা ঘর তৈরি করার জন্য রাজ্য সরকার এই আর্থিক সহায়তা করেন বাংলা আবাস যোজনার মাধ্যমে। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনার অধীনে ঘর নির্মাণের জন্য সরকার থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা 3টি কিস্তিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল আগে থেকে। তো প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয়টিতে 50 টাকা এবং তৃতীয়টিতে 10,000 টাকা দেওয়া হয় বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে। এখন নতুন নিয়ম চালু করেছেন, 11 লক্ষ পরিবারকে সরাসরি পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনার 2টি কিস্তির মাধ্যমে টাকা দিয়েছিলেন। প্রথম কিস্তিটি দিয়েছিলেন ঘরের নির্মাণ অবধি কাজ করার জন্য ও পরেরটি লাস্ট ফিনিশিং ফাইনাল ঘরের জন্য 2টি কিস্তিতে টাকা প্রদান করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের গ্রামীণ এলাকার দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করা ও তাদের ঘর প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে দুর্বল শ্রেণীদের এই ঘর প্রদান করা, যাদের পাকা বাড়ি নেই, ছাপড়া রয়েছে তাদেরকে। রাজ্য সরকারের তরফে দাবি, কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়ে বাংলার দরিদ্র মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে। প্রথম কিস্তিতে 60,000 টাকা করে দেওয়া হচ্ছে ও দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা, 2টি কিস্তিতে টাকা প্রদান করা হচ্ছে বাংলা আবাস যোজনা। যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছেন তারা অবশ্যই ঘর পাবেন, চিন্তার কোনো কারণ নেই। তাদের অফিসিয়াল ভাবে সার্ভে হবে ও অফিসিয়ালে তাদের নোটিশ ঝোলাবে ও তাদের নাম ওপিএল লিস্টে থাকবে, তারাই পাবেন পিডব্লিউ নোটিশ ঝোলাবে ও তাদের নাম ওপিএল লিস্টে থাকবে, তারাই পাবেন পিডব্লিউ লিস্ট ঘরের টাকা। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে চ্যানেলটি পাশে থাকবেন ও ভিডিওগুলি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে।